একদা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি নিয়োগ দিতে চাই। তখন সমস্ত ফেরেশতারা বললেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তির সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো সর্বদা আপনার প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করছি। তখন আল্লাহ তাআলা বললেন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য প্রথমে জিব্রাইল এবং মিকাইল নামক দুজন ফেরেশতাকে পাঠালেন। তারা দুজন মাটি নেওয়ার জন্য জমিনে আসেন, কিন্তু তারা মাটির দোহাই শুনে মাটি না নিয়েই ফেরত চলে গেলেন। অতঃপর আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে জমিনে পাঠালেন। তিনি এসে মাটির দোহাই অগ্রাহ্য করে পৃথিবীর উপরিভাগ থেকে বিভিন্ন রঙের মাটি সংগ্রহ করলেন। অতঃপর সেগুলো আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন। অতঃপর আল্লাহ তাআলা এই মাটি দিয়ে নিজ কুদরতি হাতে আদম আলাইহিস সালামের আকৃতি দিলেন এবং তাতে রূহ ফুঁকে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, হে ফেরেশতারা, তোমরা সবাই আদমকে সিজদা করো। নির্দেশ অনুযায়ী সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করলেন, কিন্তু শুধুমাত্র ইবলিস সেজদা করেনি। সে অহংকারবশত আল্লাহর নির্দেশ অমান্য করল। তখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, হে ইবলিস, আমি আমার কুদরতের হাতে যাকে সৃষ্টি করলাম তার প্রতি সেজদা করতে তোমাকে নির্দেশ করলাম, কিন্তু তুমি কেন তাকে সিজদা করলে না? তুমি কি নিজেকে বড় মনে করলে? জবাবে ইবলিস বলল, আমি আদমকে কিছুতেই সেজদা করতে পারি না, কেননা আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আর আদমকে সৃষ্টি করেছেন নিকৃষ্ট মাটি দ্বারা। ইবলিসের কথা শুনে আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, তুই তো মারদুদ হয়ে গিয়েছিস। কিয়ামত পর্যন্ত তোর উপর আমার অভিসম্পাত বর্ষিত হতে থাকবে। আল্লাহ তাআলার এরূপ নির্দেশের পর ইবলিসের চেহারা বিকৃত হয়ে গেল এবং তার ভিতরের শয়তানি চেহারা আত্মপ্রকাশ করল। তার সমগ্র চেহারা অত্যন্ত কদাকার রূপ ধারণ করল। অতঃপর আল্লাহ তাআলা ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে মারদুদ, তুই চিরদিনের জন্য আমার রহমত থেকে দূর হয়ে গেলি। আমার বানানো জান্নাত তোর জন্য নিষিদ্ধ হয়ে গেল। তুই এই মুহূর্তে জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে বের হয়ে যা। তখন ইবলিস শয়তান বলল, হে মাবুদ, আমি সুদীর্ঘ লক্ষ লক্ষ বছর ধরে তোমার ইবাদত করে এসেছি, তার কি কোনো প্রতিদানই আমি তোমার কাছ থেকে পাবো না? আমার প্রতি এইরূপ শাস্তি দেওয়া কি তোমার জন্য ইনসাফের কাজ হলো? তখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, হে পাপিষ্ট ইবলিস, বল তুই আমার কাছ থেকে কি চাস? আজকে তুই আমার কাছ থেকে জান্নাত ব্যতীত যা চাইবি আমি তোকে তাই দান করব। কেননা আমি কোনো প্রার্থনাকারীর প্রার্থনায় ফিরিয়ে দেই না, সবার দোয়াই আমি কবুল করে থাকি। তখন ওই ইবলিস শয়তান বলল, হে প্রভু, আমার যেহেতু কোনোদিনই বেহেশত নসিব হবে না, তাই তোমার নিকট আমার একটি প্রার্থনা এই যে তুমি আমাকে রোজ কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। জবাবে আল্লাহ তাআলা বললেন, তুই যা, তোকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিলাম। এবার ইবলিস বলল, হে মাবুদ, তোমার নিকট আমার দ্বিতীয় প্রার্থনা এই যে তুমি আমাকে এমন ক্ষমতা দান করো যাতে আমি তোমার যাবতীয় সৃষ্টি বস্তুকে দেখতে পাই, কিন্তু তারা এবং আদম সন্তান যেন আমাকে দেখতে না পারে, এবং আমি যেন আদম সন্তানের শরীরের রোগে রোগে বিচরণ করতে পারি, আর যে কোনো সময় যেন আমি ইচ্ছামতো রূপ পরিবর্তন করতে পারি। তখন আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, তোর এই প্রার্থনাও আমি কবুল করলাম। এইভাবে পাপিষ্ট ইবলিস শয়তান আল্লাহ তাআলার পক্ষ থেকে অসীম ক্ষমতার অধিকারী হয়ে আল্লাহ তাআলাকে বলল, হে প্রভু, তুমি জেনে রাখো, আমি তোমারই নামে শপথ করে বলছি যে যেই আদমের কারণে আমার সারা জীবনের সাধনা বরবাদ হয়ে গেল এবং আমি চিরদিনের জন্য তোমার নিকট ঘৃণিত অভিশপ্ত হয়ে গেলাম, জীবনের পরম লক্ষ্য তোমার সন্তুষ্টি এবং বেহেশতে বসবাস করা থেকে বঞ্চিত হলাম, সেই আদমের প্রতি এবং তার বংশধরদের প্রতি এর চরম প্রতিশোধ না নিয়ে আমি কিছুতেই ছাড়ব না। আমি প্রতিজ্ঞা করলাম যে অবশ্যই আমি যুগে যুগে আগত আদম সন্তানগুলিকে পথভ্রষ্ট করে আমার সঙ্গে দুজকবাসী করে ছাড়ব। তখন আল্লাহ তাআলা বললেন, হে মারদুদ, যারা আমার নির্দেশ মেনে চলবে এবং হকের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে তাদেরকে তুই কোনোদিনই পথভ্রষ্ট করতে সক্ষম হবি না। তবে যারা আমার আনুগত্য পরিত্যাগ করে তোর আনুগত্য করবে, তোর সঙ্গে আমি তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করব এবং আমি জাহান্নামের উদর পরিপূর্ণ করব। অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ ইবলিস শয়তানকে গ্রেফতার করে জান্নাত থেকে বহিষ্কার করে দুনিয়ার সর্বাপেক্ষা গভীর সমুদ্রের নিচে নিক্ষেপ করল। আর সেই থেকেই সমুদ্রে ইবলিসের কাজ আঞ্জাম দেওয়ার জন্য দরবারে পরিণত হয়ে গেল।
এদিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তোমরা আদমকে সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফেরদাউসে বসবাস করার ব্যবস্থা করে দাও। ফেরেশতারা নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতুল ফিরদাউসে সুখ এবং শান্তির সর্বরকমের ব্যবস্থা করে দিলেন। ফলে তার আর কোনোরূপ অশান্তি কিংবা দুঃখ রইল না। অফুরন্ত নিয়ামত, আরাম আয়েশ এবং সুখ শান্তির মধ্যে হযরত আদম আলাইহিস সালাম বসবাস করতে লাগলেন। কিন্তু এটা মহাসত্য যে মানুষ যতই সুখ শান্তির মধ্যে অবস্থান করুক না কেন, সঙ্গী সাথী ছাড়া দীর্ঘদিন একাকী জীবন যাপন করা তার জন্য অশান্তিজনক হয়ে ওঠে। হযরত আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা ঘটল, যার ফলে তিনি জান্নাতুল ফেরদাউসের অকল্পনীয় সুখ শান্তির মধ্য থেকেও কেমন যেন তার মনের মধ্যে অশান্তি বিরাজ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আদম আলাইহিস সালামের এই অবস্থা গোপন রইল না। সুতরাং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ওহে ফেরেশতারা, আমি আদমের জন্য একজন সঙ্গিনী সৃষ্টি করতে চাই, যাতে সে পরিপূর্ণ সুখ এবং শান্তি লাভ করতে পারে। অতঃপর একদিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের চোখে গভীর নিদ্রা ঢেলে দিলেন। ফলে হযরত আদম আলাইহিস সালাম গভীর নিদ্রায় ঢলে পড়লেন। এই নিদ্রা এতই গভীর ছিল যে নিদ্রার মধ্যে এক বিরাট কাণ্ড ঘটে গেল, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম তার কিছুই টের পেলেন না। হযরত আদম আলাইহিস সালাম যখন নিদ্রামগ্ন ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন, হে ফেরেশতারা, তোমরা আদমের বাম দিক থেকে তার একটি পাঁজর বের করে নাও। ফেরেশতারা আল্লাহর নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামের বাম দিক থেকে একটি পাঁজর বের করে নিলেন। অতঃপর সেই পাঁজরটি আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করলেন। অতঃপর আল্লাহ তাআলা সেই পাঁজর থেকে অত্যন্ত সুন্দরী একজন যুবতী সৃষ্টি করলেন এবং তাকে বেহেশতের উত্তম পোশাক দ্বারা সুসজ্জিত করলেন এবং এই পরমা সুন্দরীর নাম রাখলেন হাওয়া। অতঃপর বিবি হাওয়াকে হযরত আদম আলাইহিস সালামের পাশে বসিয়ে রাখা হলো। হযরত আদম আলাইহিস সালাম নিদ্রা থেকে জেগে দেখলেন তার পাশে একজন পরমা সুন্দরী যুবতী বসে রয়েছেন। তখন তার মনে প্রশ্ন জাগলো, কে এই সুন্দরী রমণী? এমন সুন্দরী রমণীকে তিনি ইতিপূর্বে আর কখনোই দেখেননি। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি তোমার মনের অশান্তি দূর করার জন্য তোমার জন্যই একজন সঙ্গিনী সৃষ্টি করেছি। এই রমণী তোমার জীবনের চিরসঙ্গিনী এবং তোমার সুখ দুঃখের সমভাগিনী হবে। যেহেতু আল্লাহ তাআলা স্বভাবতই পুরুষদের মধ্যে নারীর প্রতি একটি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছিলেন, সে কারণে হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের প্রতি প্রণয় আসক্ত হয়ে পড়লেন এবং তারই প্রভাবে তিনি নিজের হাত বাড়িয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে স্পর্শ করতে উদ্যত হলেন। এমনই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্কবাণী উচ্চারিত হলো, হে আদম, তুমি হাওয়াকে স্পর্শ করা থেকে বিরত থাকো। বিবাহের পূর্বে তুমি হাওয়াকে স্পর্শ করবে না, এটা তোমার জন্য জায়েজ হবে না। আল্লাহ তাআলার বাণী শ্রবণ করে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে প্রভু, তাহলে আপনি তার সঙ্গে আমার বিবাহ পড়িয়ে দিন। অতঃপর স্বয়ং আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে বিবি হাওয়া আলাইহিস সালামের বিবাহ পড়িয়ে দিলেন। এই বিবাহের অনুষ্ঠানে সমগ্র ফেরেশতারা জমায়েত হয়ে আনন্দ উৎসবে লিপ্ত হয়েছিলেন। এই বিবাহের খুতবা স্বয়ং আল্লাহ তাআলা পাঠ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন হওয়ার পর হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহিস সালামের প্রতি আরও অধিকতর আসক্ত হয়ে পড়লেন। ফলে পুনরায় তিনি তাকে স্পর্শ করার জন্য উদ্যত হলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, হে আদম, হাওয়াকে স্পর্শ করার আগে তুমি বিবি হাওয়ার মোহরানা আদায় করে নাও। মোহরানা আদায় করার পূর্বে সে তোমার জন্য হালাল হবে না। এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এই বিশ্বজগতের সমস্ত কিছুর মালিক তো আপনি, সব কিছুই তো আপনার মালিকানা দিন। আমার তো কোনো মাল সম্পদ নেই, আমি কি দিয়ে তার মোহরানা আদায় করব? তখন আল্লাহ তাআলা এরশাদ করলেন, হে আদম, তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করো এবং তার উপর বকশিশ করে দাও, তাতেই তোমার মোহরানা আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলার এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালামের মনে একটি প্রশ্ন উদিত হলো যে যার প্রতি আমাকে দুরূদ শরীফ পাঠ করার নির্দেশ করা হলো তার পরিচয় সম্পর্কে আমি অবগত নই। সে কি আমার বংশধরদের মধ্যে কোনো ব্যক্তি হবে নাকি অন্য কোনো জাতির মধ্য থেকে হবে? এইরূপ ভাবনার উদয় হওয়া মাত্র তিনি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা জানালেন, হে আল্লাহ, আমি তোমার সেই মহান বান্দাকে দেখতে চাই যার প্রতি আপনি আমাকে দুরূদ পাঠ করতে বলেছেন।
তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি তোমার আঙ্গুলের একটি নখের দিকে দৃষ্টিপাত করো, তাতেই তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে পাবে। এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম নিজের আঙ্গুলের নখের দিকে দৃষ্টিপাত করলেন। অতঃপর তিনি তার নখের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক দেখতে পেলেন। দেখামাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার প্রবল পিতৃস্নেহ জেগে উঠল এবং তার প্রতি তিনি বিশেষভাবে আকৃষ্ট হলেন এবং সাথে সাথেই তার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করলেন। তখন আল্লাহ তাআলা এরশাদ করলেন, হে আদম, তুমি যে একান্ত ভক্তি এবং বিশ্বাসের সাথে 10 বার আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করলে, তার ফলে আমি তোমার জন্য বিবি হাওয়াকে বৈধ করে দিলাম এবং তোমার মর্যাদা অনেক গুণ বৃদ্ধি করে দিলাম। যাও, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তোমরা বেহেশতের মধ্যে যা খুশি আহার করো। বেহেশতের সব কিছু তোমাদের জন্য হালাল করে দিলাম। অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে গন্ধম গাছের দিকে ইঙ্গিত করে বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে অবস্থান করো এবং তোমরা বেহেশত থেকে স্বাচ্ছন্দ্যে যা ইচ্ছা ভক্ষণ করো, কিন্তু তোমরা ওই বৃক্ষটির নিকটবর্তী হবে না। যদি তোমরা সেই বৃক্ষটির নিকটবর্তী হও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমরা পুরোপুরিভাবে আপনার আদেশ পালন করব। আপনার অসীম অনুগ্রহে আমরা জান্নাতে অফুরন্ত নিয়ামত লাভ করেছি এবং এখানে আমাদের বিপুল পরিমাণ সুখ শান্তি নসিব হয়েছে। সুতরাং একটিমাত্র গাছের ফল ভক্ষণ না করলে আমাদের কী বা আসে যায়? আর সেই বৃক্ষের ফল ভক্ষণ করে আমরা কেনই বা আপনার আদেশ অমান্য করব? এতে কি আমাদের কোনো উপকার রয়েছে? তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, ওই বৃক্ষটির ফল না খেলে তোমাদের কোনোই ক্ষতি হবে না, কিন্তু যদি তোমরা তার ফল ভক্ষণ করে ফেলো তাহলে তোমরা এমন ক্ষতির সম্মুখীন হবে যা কোনো কিছুর দ্বারাই পূরণ করা যাবে না। অতঃপর আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহাস সালাম পরম সুখ শান্তিতে বেহেশতে বসবাস করতে লাগলেন। কিন্তু তাদের এই সুখ শান্তিময় জীবন দেখে ইবলিস শয়তান জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগলো, কারণ তার মনে সর্বদাই হযরত আদম আলাইহিস সালামের প্রতি হিংসা কাজ করত। সে তাদের চরম ক্ষতি সাধন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তাই সে সর্বদা এই চিন্তায় মগ্ন ছিল যে কি করে শীঘ্রই তাদেরকে বেহেশত থেকে বহিষ্কার করা যায়। ইবলিসকে যদিও বেহেশত থেকে বাহির করে দেওয়া হয়েছিল, তথাপিও সে সপ্ত আসমান পর্যন্ত সর্বদা অবাধ গতিতে বিচরণ করতে পারত। সুতরাং সে সপ্ত আসমান অতিক্রম করে বেহেশতের দরজা পর্যন্ত উপনীত হতে পারত এবং ঘন ঘন সে বেহেশতের দরজাতে যাতায়াত করতে থাকত, কিন্তু সে বেহেশতের ভিতরে কোনো ক্রমেই প্রবেশ করতে পারছিল না। তাই ইবলিস শয়তান এই আশায় বুক বাঁধল যে যদি সে বেহেশতের বাইরে থেকে কোনো রকমে হযরত আদম বা বিবি হাওয়াকে দেখতে পায় তাহলে তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ধোঁকা দেওয়া মোটেও কঠিন কাজ হবে না। এই আশার বশবর্তী হয়ে ইবলিস শয়তান বেহেশতের দরজায় অপেক্ষমান ছিল এবং একাধারে দীর্ঘদিন সে এইভাবে কাটিয়ে দিল। কিন্তু এই সুদীর্ঘ সময়ের মধ্যে একবারের জন্য সে হযরত আদম আলাইহিস সালাম কিংবা বিবি হাওয়ার সাথে সাক্ষাৎ পেল না। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদা ইবলিস শয়তান জান্নাতের দরজায় একটি ময়ূরকে দেখতে পেল। ময়ূর তাকে জিজ্ঞাসা করল, ওহে জনাব, তুমি কে এবং কেন এমনভাবে এখানে অপেক্ষা করছো? তখন ইবলিস বলল, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা। আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া আমার আর কোনো কাজ নেই। তবে অন্যান্য ফেরেশতাদের নিকট শুনেছি আল্লাহ তাআলা নেককার বান্দাদের জন্য বেহেশত নামক এই অপূর্ব স্থানটি নির্মাণ করে রেখেছেন। এর অভ্যন্তরে অপরূপ সৌন্দর্য এবং অফুরন্ত নিয়ামতসমূহ এমনই বিস্ময়কর যা একবার চোখে না দেখলে তার সম্পর্কে কল্পনাও করা সম্ভব নয়। ফেরেশতাদের মুখে বেহেশতের এরূপ বর্ণনা শুনে আমি বেহেশতের ভিতরের অংশ একবার চোখে দেখার জন্য আজ সুদীর্ঘকাল ধরে এখানে অপেক্ষায় আছি এবং আমি এই প্রত্যাশায় বুক বেঁধে আছি যে দেখি কোনো দয়ালু বেহেশতবাসী আমার এই মনের আশা পূরণ করার জন্য সুদীর্ঘকাল পরেও একটিবার বেহেশতের ভিতর প্রবেশ করায় কিনা। ওহে ময়ূর, তুমি কি আমার এই মনের সুপ্ত বাসনাটি পূর্ণ করবে? তখন ময়ূর উত্তর দিল, না জনাব, আমার দ্বারা কোনো মতেই তা করা সম্ভব হবে না, কেননা বাহির থেকে কাউকে বেহেশতের অভ্যন্তরে প্রবেশ করানো সম্পূর্ণ নিষিদ্ধ। অতএব আমার এমন সাধ্য নেই যে আমি তোমাকে বেহেশতের ভিতরে প্রবেশ করাবো। ইবলিস তখন অনেক অনুনয় বিনয় করে বলল, হে দয়ালু বেহেশতবাসী, আমাকে একবারের জন্য হলেও বেহেশতের অভ্যন্তরে নিয়ে চলুন। কিন্তু ময়ূর কিছুতেই তার কথা শুনল না।
তখন ইবলিস একটি ছলনার দ্বারা নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য ময়ূরকে বলল, হে ময়ূর, তুমি যদি আমার মনের বাসনা পূরণ করো তাহলে তোমাকে আমি আমার জানা এমন 3টি দোয়া শিক্ষা দেব যার ফলে তুমি 3টি অমূল্য বস্তু লাভ করবে। তার প্রথমটি হলো এই যে সারা জীবনে তুমি কখনো বৃদ্ধ হবে না। দ্বিতীয়টি হলো এই যে তুমি চিরদিনের জন্য অমর হয়ে থাকবে, কোনোদিন তোমার মৃত্যু ঘটবে না। আর তৃতীয় বস্তুটি হলো অনন্ত জীবন তুমি বেহেশতে অবস্থান করতে পারবে, কোনোদিন তোমাকে বেহেশ থেকে বহিষ্কৃত হতে হবে না। ময়ূর এই 3টি বস্তু লাভের জন্য অনেকটাই প্রলুব্ধ হয়ে গেল, কিন্তু তারপরেও সে ইবলিশকে বেহেশতে প্রবেশ করাতে সাহস পেল না। তাই সে ইবলিশকে বলল, দেখো বন্ধু, আমি তোমাকে বেহেশতে প্রবেশ করাতে চাইলেও সেই ক্ষমতা আমার মধ্যে নেই। তবে আমার এক সাপ বন্ধু রয়েছে, সে ইচ্ছা করলে তোমাকে বেহেশতে প্রবেশ করাতে পারবে। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি চেষ্টা করে দেখি আমার সেই বন্ধু তোমার এই ইচ্ছা পূরণ করাতে রাজি হয় কিনা। অতঃপর ময়ূরটি সাপের নিকট উপস্থিত হয়ে বলল, প্রিয় বন্ধু, বেহেশতের দরজায় একজন ফেরেশতা অপেক্ষমান রয়েছে। তার মনে মাত্র একবার বেহেশত দর্শনের বড়ই বাসনা। এই ব্যাপারে সে আমার নিকট অনেক কাকুতি মিনতি করল। তুমি যদি অনুগ্রহবশত তার এই মনোবাসনা পূরণ করতে সাহায্য করো তাহলে সে আমাদেরকে এমন 3টি দোয়া শিক্ষা দিবে যার দ্বারা আমরা 3টি অমূল্য দুষ্প্রাপ্য বস্তু লাভ করতে পারব। এই কথা বলে ময়ূর সাপকে ইবলিশের প্রতিশ্রুত সেই 3টি বস্তুর কথা শুনিয়ে দিল। ময়ূরের কথা শুনে সাপও প্রলুব্ধ হয়ে গেল। অতঃপর সাপ বেহেশতের দরজায় এসে ইবলিশ শয়তানকে লক্ষ্য করে বলল, কি হে বন্ধু, তুমি নাকি বেহেশতে প্রবেশ করতে চাও এবং তার বিনিময়ে নাকি 3টি মূল্যবান দোয়া শিখিয়ে দেবে। যদি তাই হয় তবে আগে দোয়া 3টি শিখিয়ে দাও, তারপরেই আমি তোমাকে বেহেশতে ঢুকানোর জন্য ব্যবস্থা করে দিব। তখন ইবলিশ শয়তান বলল, আমি শপথ করে বলছি, তুমি আমাকে বেহেশতে প্রবেশ করিয়ে দিলে তার বদলে আমি উক্ত দোয়া 3টি তোমাদেরকে অত্যন্ত ভালোভাবে শিখিয়ে দেব, কিছুতেই এর বিপরীত হবে না। আগে বেহেশতের অপূর্ব সৌন্দর্য রাশি দর্শন করে আমার চক্ষুদ্বয় শীতল করি, তারপরে আমি তোমাদেরকে দোয়া 3টি ভালোভাবে শিক্ষা দিব। তোমরা আমার প্রতি কোনো রকমের সন্দেহ করবে না। তখন সাপ বলল, বাহির থেকে কাউকে বেহেশতের মধ্যে নিয়ে যাওয়ার অনুমতি নেই, তবে তুমি যদি বেহেশত দর্শনের একান্তই বাসনা করো তবে এই কাজ অত্যন্ত গোপনে এবং সাবধানে করতে হবে। প্রকাশ্যে কোনো কিছুই করা সম্ভব নয়, কেননা এই ঘটনা প্রকাশ পেলে আমার আর রক্ষা থাকবে না, আমাকে চরম শাস্তি ভোগ করতে হবে। তুমি এক কাজ করো, আমি মুখ হা করছি, তুমি আমার মুখের মধ্যে প্রবেশ করে বসে থাকো। এরপর সাপটি তার মুখ হা করলো আর ইবলিশ সাপের মুখের মধ্যে ঢুকে বসে থাকলো। অতঃপর ময়ূরটি সাপটিকে ছু মেরে বেহেশতের অভ্যন্তরে গন্ধম বৃক্ষের নিকট পৌঁছে দিল। অতঃপর ইবলিশ শয়তান সাপের মুখ থেকে বের হয়ে ফেরেশতার বেশ ধারণ করল এবং করুণ সুরে কাঁদতে লাগলো। সাপ এবং ময়ূর নিজেদের কার্য সমাধান করে সেখান থেকে দ্রুত সরে পড়ল। ইবলিশের নিকট থেকে দোয়া শিক্ষা করার সাহস আর তাদের হলো না, কারণ তাদের ভয় হচ্ছিল তাদের এই কাজটি যদি কোনোভাবে প্রকাশ পেয়ে যায় তাহলে তাদের কঠিন শাস্তি হয়ে যাবে। অতঃপর ইবলিশের কান্না শুনে বেহেশতের সকল হুর তার কাছে সমবেত হলো, এমনকি বিবি হাওয়া আলাইহাস সালামও সেখানে এসে উপস্থিত হলেন। অতঃপর শুরু হলো শয়তানের মূল চক্রান্ত। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন।